আরো একটা ব্রেকিং নিউজ আপনাদের জানাবো। গুড়াপে শিশু ধর্ষণ এবং খুনের মামলায় রায় দিল আদালত এবং দোষী সাব্যস্ত করা হয়েছে মূল অভিযুক্তকে। আপনাদের জানাবো গুড়াপের শিশু ধর্ষণ এবং খুনের মামলায় 52 দিনের মাথায় রায় আদালতের। অভিযুক্ত অশোক সিং তাকে দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া পক্সো আদালত। 17ই জানুয়ারি সাজা ঘোষণা করবে আদালত। বিধান সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, ঠিক কি জানতে পারছো? দেখো শুভদীপ, গত 24শে নভেম্বর এই ঘটনা ঘটেছিল গুড়াপে, হুগলি গ্রামীণ পুলিশ এলাকার গুড়াপ থানায়। সেখানে এই ঘটনার হয় সন্ধ্যের পরে এবং তারপরে পুলিশ অভিযোগ পায়। সেখানে গিয়ে দেখা যায় যে এই শিশুকন্যাকে যে অভিযুক্ত তার বাড়ি থেকে উদ্ধার করা হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং এই ঘটনায় যে অভিযুক্ত অশোক সিং তাকে ওই দিন রাতেই গ্রেপ্তার করে পুলিশ। তারপর নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয় এবং সেই মামলায় কিন্তু চুঁচুড়ার পক্সো আদালতে চলছিল 52 দিনের মাথায়। আজকে যেটা দেখা যায় যে 57 জন সাক্ষী নেওয়ার পরে আজকে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং আগামী 17 তারিখ হবে এই মামলার চূড়ান্ত রায়দান, অর্থাৎ সাজা ঘোষণা। এবং যেমনটা এই মামলার যিনি সরকারি আইনজীবী রয়েছেন শঙ্কর গাঙ্গুলি, তিনি জানিয়েছেন যে পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে এই মামলার যে সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ফরেন্সিক পরীক্ষা থেকে শুরু করে যে সমস্ত যেগুলো দরকার ছিল, প্রয়োজন ছিল এই মামলা, সেগুলো কিন্তু তারা করতে পেরেছে। যার কারণেই খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই মামলার যে রায়দান সেটা হয়েছে এবং আগামী 17 তারিখ অর্থাৎ কাল বাদ পরশু দিন কিন্তু এই মামলার চূড়ান্ত যে রায়দান অর্থাৎ সাজা ঘোষণা করা হবে। এবং যেটা মনে করা হচ্ছে যে এই মামলায় কিন্তু সর্বোচ্চ শাস্তি দিতে পারে আদালত, যেমনটা সরকারি আইনজীবী বলছেন যে একেবারে বিরলতম একটি ঘটনা। এই ঘটনা যখন এই গুড়াপের এই ঘটনা ঘটেছিল, যখন অভিযোগ উঠেছিল, একেবারে সকলকে নাড়িয়ে দিয়েছিল। আমরা যেটা দেখেছি যে 24 তারিখ রাতের এই ঘটনা, তারপর সেই যে শিশুকন্যা অর্থাৎ 5 বছর বয়স তাকে লজেন্স খাওয়ানোর লোভ দেখিয়ে ওই প্রৌঢ় কিন্তু তার বাড়িতে নিয়ে গিয়েছিল এবং তারপর তাকে কিন্তু ধর্ষণ করে এবং তাকে খুন করে এবং সেই মৃতদেহ কিন্তু লুকিয়ে রেখেছিল তার বাড়ির মধ্যেই। তারপরে এলাকার লোকজন এবং শিশুটির যে পিতা সে খোঁজ খবর শুরু করে এবং তারপর তাকে কিন্তু সেখান থেকে ওই বাড়ি থেকে উদ্ধার করে এবং তারপর তাকে হাসপাতালে নিয়ে যায়। পরদিন চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পুলিশ কিন্তু ওই শিশু পাঠায়। সেখানে কিন্তু ময়না তদন্ত করা যায়নি, কারণ তার যে ফরেন্সিক পরীক্ষা, অন্যান্য পরীক্ষা, ভিসেরা পরীক্ষা এগুলো করার প্রয়োজন ছিল। সেই কারণে তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখানে তার ময়না তদন্ত হয় এবং তারপর এই কিন্তু পুলিশ যে তদন্ত শুরু করেছিল খুব দ্রুততার সঙ্গে একটি সিট গঠন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেনের নির্দেশে সিট গঠন করা এবং সিটের মাথায় বসানো হয় ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সিকে। তারপরেই কিন্তু দেখা যায় যে এই মামলার খুব দ্রুত তদন্ত শেষ করে পুলিশ। চার্জশিট জমা দেয় 9 তারিখে, 11 তারিখে চার্জ গঠন হয় ডিসেম্বর মাসে। তারপরেই সাক্ষ্য গ্রহণ শুরু হয়ে যায়। এক এক দিনে 6 থেকে 7 জন করে সাক্ষ্য নেওয়া হয় এবং মাঝে 7 দিন মতো আদালত ছুটি ছিল কারণ বড়দিনের সময়। তারপরেও কিন্তু এই মামলা যখন আবার আদালত খোলে তারপর মামলার যে সাক্ষ্য সেগুলো শেষ করা হয় এবং দেখা গেল যে 52 দিনের মাথায় কিন্তু এই মামলা অর্থাৎ গুড়াপের এই শিশু ধর্ষণ এবং খুনের মামলায় রায়দান হলো আজকে। এবং আজকে পক্সো আদালত জানিয়ে দিল যে অভিযুক্ত সে দোষী। আগামী পরশু দিন অর্থাৎ 17 তারিখ এই অভিযুক্তকে কিন্তু সাজা ঘোষণা করবে আদালত। শুভজিৎ, অর্থাৎ খুন ও ধর্ষণের মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করে আজ রায় শোনালো আদালত। আরও একটি ঘটনা একই রকমভাবে ঘটল রাজ্যে। বিধান, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।